হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন। দুনিয়ার সব কিছু বিক্রি করে দিয়েছেন শুধুই আখিরাত লাভের আশায়। আর আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়ার আশা। সাহাবীরা তাদের দুনিয়ার সব ত্যাগ করেছে শুধু আখিরাতের আশায়, আর আমরা আমাদের আখিরাতকে ধ্বংস করে দেই শুধুই দুনিয়া কামানোর আশা। এই কথা তিনি সেখানে বলেছেন। সাহাবায়ে কেরাম আর বর্তমান যুগের মানুষদের মধ্যে এটাই পার্থক্য, তারা শুধুই আখিরাত বুঝতেন, দুনিয়া না। আর আমরা শুধুই দুনিয়া বুঝি, আখিরাত না। আশ্চর্য এবং অবাক লাগে যখন এই স্বর্ণের মানুষ সাহাবায়ে কেরামদের প্রতিও কেউ সমালোচনার তীর নিক্ষেপ করে। অবাক হয়ে যায় যখন এই সাহাবায়ে কেরামদের কেউ সমালোচনার কাঠ গড়ায় দাঁড় করায় পৃষ্ঠার পরে পৃষ্ঠা লেখে, খণ্ডের পরে খণ্ড লেখে। আল্লাহর কসম করে বলি যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। গাছের নিচে যে সাহাবীরা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ বলেন, যারা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছেন, ইন্নামা ইউবাইউনাকা, তারা আপনার প্রতি আপনার সাথেই বায়াত গ্রহণ করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমি আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আল্লাহ তাদের ঈমানকে আমাদের জন্য আদর্শ বানাইছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস বলে আল্লাহ তাদের আমলকে আমাদের জন্য আমলের আদর্শ বানিয়েছেন। আল্লাহ বলেছেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। তাদের আমলের প্রশংসা করেছেন, ঈমানের আদর্শ বানিয়েছেন, বায়াতের প্রশংসা করেছেন, সিজদার প্রশংসা করেছেন, তাদের ধৈর্যের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, তাদের চেহারা দেখলে আমার আল্লাহর কদমে সিজদা দেওয়ার কথা তোমাদের মনে হওয়ার কথা। কপালের মধ্যে সিজদার দাগ পাওয়া যায়। নবী বলেছেন, ফালামাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আমার সাহাবীরা যদি সামান্য পরিমাণ গম আল্লাহর রাস্তায় দান করে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ খাঁটি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবীর সামান্য দান আল্লাহর কাছে মূল্য বেশি। ওই সাহাবায়ে কেরামদের সম্পর্কে দুনিয়াতেই নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবী বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিবা না। সাহাবায়ে কেরামদেরকে আজকের জামানাতেও যারা সমালোচনার কাঠ গড়ায় দাঁড় করাবে, তাদিল আরকান হিসেবে মানবে না, মেয়ারে হক হিসেবে মানবে না। সিলেটের সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আল্লাহর নামের শপথ করে বলতে পারি, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হতে পারে না, হতে পারে না, হতে পারে না। মুহতারাম সামিঈন, সময় কিছুটা সংক্ষিপ্ত, আমার শেষ এবং মূল কথাটা শোনেন। যে সাহাবায়ে কেরামদের জীবন পার হয়ে গেছে আল্লাহর ফয়সালায়, আমরা সন্তুষ্ট, আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহর ফয়সালায় জীবন পার করে দিয়েছেন। শুধু এই বিষয় না, সাহাবায়ে কেরামদের কোন দিক দিয়ে আপনি তাকাইতে চান? তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রাহিমাহুল্লাহ বিখ্যাত একটা ইতিহাসের কিতাব আছে। এই কিতাবে তিনি বলেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি পরিমাণ মেহনত করেছেন। আহারে, আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক জায়গায় উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহুর কবর আজও পর্যন্ত পাওয়া যায়। তিনি 62 বছর বয়সে আটলান্টিক মহাসাগরের কিনারায় ইন্তেকাল করেছেন। 40 বছর আফ্রিকা মহাদেশে বিদায় হওয়ার পরে 22 বছর বয়সে হিজরত করে 62 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।
আফ্রিকা মহাদেশে তার কবর এখনো আছে, আটলান্টিক সাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফির জায়গায় শহরে তার কবর আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় চীন? চীনে যায় দেখবেন উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখন পর্যন্ত চীনে পাওয়া যায়। কোথায় মক্কা মদিনা, কোথায় জর্দান? জর্দানে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফরে তাইয়ার, আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, নবীজির বিখ্যাত 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 তিনজন সাহাবীর কবর খুঁজে পাওয়া যায়। কোথায় মক্কা, কোথায় তুরস্ক? তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, ওই ইস্তাম্বুলে এখন পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর ইস্তাম্বুলের জমিনে পাওয়া যায়। তুরস্কের সাবেক রাজধানী, বর্তমান রাজধানী হলো আনকারা। শুধু মিশরে যায় দেখবেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে আছে। ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর আছে। মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, জমিন থেকে 6000 কিলোমিটার উপরে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর ওই জমিন থেকে 6000 ফিট উপরে পাওয়া যায়। যারা হজ উমরা করেছেন, ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, কবর জিয়ারত করেছেন, ওই গেট দেখেছেন, ওই রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা এটার সাক্ষী। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কবর আরব সাগরের কিনারায় মাকামে ঈসে নবীর সাহাবীর কবর আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর খুঁজে পাওয়া যায়। উহুদের ময়দানের পাশে হযরত হামজা সহ 70 জন সাহাবীর কবর আজও পর্যন্ত সেখানে পাওয়া যায়। আফ্রিকার মহা জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, সোমালিয়ার জঙ্গলের মধ্যে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে সাহাবায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষা কুরবানির উপর দিয়ে ইসলাম বাংলাদেশের শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে এসে পৌঁছেছে। আল্লাহর কসম করে বলি, ওই সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে হাত সম্প্রসারিত হবে, যে জবান সম্প্রসারিত হবে, যে কলম সাহাবায়ে কেরামদেরকে আঘাত করবে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমের নেতৃত্বে আমরা জীবন দিয়ে হলেও ওই গোমরাহ ফেরকার জবাব আর মোকাবেলার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত থাকব। শেষ কথা, অনেক মানুষ ইদানিং প্রশ্ন করে আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে নগ্ন ভাষায় যারা সমালোচনা করো, ভরপুর মঞ্চে তাফসীরুল কোরআন মাহফিলে বসে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কওমি ওলামায়ে কেরামদেরকে যারা করে, আপনারা অনেক সময় আশ্চর্য হন, আমি আশ্চর্য হই না। যাদের কলম আর জবান থেকে সাহাবায়ে কেরাম নিরাপদ নয়, তাদের জবান আর কলম থেকে ওলামায়ে কেরামের নিরাপত্তা আশা করা যায় না, আশা করা যায় না। তারা সাহাবায়ে কেরামকে ছাড়ে নাই, তো আমারে আপনারা কি করবে? কথা বলেন। এই জন্য যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তরজমানি করেন, তারা কখনোই কোনো গোমরাহ ফেরকার সাথে একমত হতে পারে না। আজকে আল্লামা মামুনুল হক এখানে আসবে, আমি বলি কওমি চেতনা যারা লালন করে, দেওবন্দিয়াতের মানহাজ যারা লালন করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকায়েদ যারা লালন করে, আপনারা এমন কওমি কেন্দ্রিক রাজনৈতিক দলেরা একসাথে হয়ে যান। কারণ 54 বছরের বাংলাদেশের মুসলমান, আমাদের দুঃখ একটা, 54 বছরে 12 জন প্রধানমন্ত্রী বাংলার জমিনে আসছে। আমাদের কপাল পোড়া জাতি, এই 54 বছরে 12 জন প্রধানমন্ত্রীর একজন দাড়িওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন টুপিওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন নামাজি হাজী সাহেব সাইফুল হাদিস আলেম মাওলানাকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। সব তন্ত্রে মন্ত্রের দিন শাখা শেষ, সব দেখেছি আমরা। শিক্ষক বাটপারের কোনো অভাব বাংলার জমিনে ছিল না, বাংলার মানুষ তৈরি আছে। আপনারা আলেমরা এক হয়ে যান, সারা বাংলাদেশের মানুষ আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তারা ইসলামকে দেখতে চায়।
বলি